হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। হ্যাঁ মা, এই ভয়ঙ্কর নদী পার করে তুই যখন অক্ষতরে এসছিস, তোর কিচ্ছু হয়নি মা? ওঠ মা, উঠ মা, তাকা মা, এ বেটি তাকা। না, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। ঈশ্বর যখন ওকে আমার কাছে পাঠিয়েছিল, ওকে বাঁচিয়ে তুলতে হবে। মা উঠ মা, তাকা মা, এ বেটি তাকা। তোর এত সহজে মৃত্যু হতে পারে না মা, তোর অনেক কাজ করতে হবে। তাকা মা, তাকা তাকা। তাহলে এই হলো তোমার সংসারের সোনার কাঠি আর রূপোর কাঠি। তাই না মিসেস ইন্দিরা চৌধুরী? আজ বুদ্ধির জোরে এটা দেখো, কনকের কাছ থেকে আমি কেমন ছিনিয়ে নিয়েছি। এবার এই চাবি দিয়ে আমি আমার কিসমতের বন্ধ তালা খুলব। এক এক করে সব তালা খুলবো আর तुम सिर्फ देखते रह जाओगी। अब आएगा असली मजा। ये भी खाली, ना कोई पैसा ना कोई जेवर, कुछ भी नहीं। ये कैसे हो सकता है? এত বড় বাড়ি, এত বড় কোম্পানির মালকিন, তোর अलमारी खाली? नहीं, ये नहीं हो सकता है, ये नहीं हो सकता है। फिर कहाँ गया पैसा जेवर, सब कहाँ गया? किसके पास है? কনক নাকি ওই বড় বউ নির্মলা? ইন্দু, দেখছো কপালে হাত দিয়ে? ডোন্ট টাচ মি, জাস্ট ডোন্ট টাচ মি। অত ভাবিস না, এত বড় একটা টেনশনের পর এরকম একটা জার্নি হতেই পারে যে ওর শরীরের সঙ্গে মেজাজটাও ঠিক নেই। দাদা, তোমরা তো বুঝতে পারছো না, এটা এটা সেরকম ব্যাপার নয়। ঠাকুরপো, বৌদি। হ্যাঁ বৌদি, বলো। কি হয়েছে তোমার? কেন? না, কদিন ধরেই দেখছি এখানেই থাকো। আচ্ছা বৌদি, এর মধ্যে তুমি নতুন কি দেখলে বলো তো? আমার চোখকে ফাঁকি দিতে পারবে না ঠাকুরপো। মানে? মানে এই যে আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে তুমি এই ঘরে গুম হয়ে বসে থাকো, রাতে নিজের ঘরে পর্যন্ত যাও না। না মানে কি হয়েছে বলো তো বৌদি, একটা নতুন টপিকস নিয়ে কয়েকদিন ধরে একটু পড়াশোনা করতে হচ্ছে, তো ওই জন্য আর হয়ে উঠছে না। দেখো ঠাকুরপো, আমি তোমার বড় বৌদি, আমার কাছে মিথ্যে কথা বলবার চেষ্টা করো না। কি হয়েছে সেটা কি আমাকে বলা যায় না? ছোটর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে? না বৌদি, মনোমালিন্য হলে তো কোনো কথাই ছিল না। তবে দেখো বৌদি, তোমার কাছে আমি কিছু লুকোবো না। আসলে কি জানো, কয়েকদিন ধরে আমার ওই নিজের কিছু প্রবলেমস নিয়ে খুব
খুব ডিস্টার্বড হয়ে আছি, সেই জন্যই। তুমিও সবার মতন আমাকে বোকা মনে করো, তাই না? কিন্তু একটা কথা মনে রেখো ঠাকুরপো, তুমি আমাকে যত যাই বলো না কেন, আমি কিন্তু ছোটর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। প্লিজ বৌদি, প্লিজ, তোমায় আমি রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে তুমি ইন্দুর কাছে কোনো রকম কোনো কথা বলতে যেও না। তুমি তো বেকার বেকার কষ্ট করছো, আমি খেয়ে নেবো, তুমি যাও। কষ্ট কেন? কি বলছো তুমি? আচ্ছা, তোমাকে কিরকম অন্যমনস্ক দেখাচ্ছে, কিছু ভাবছো? কিচ্ছু না, কেন? আজকে মিস্টার গুপ্তা আসবেন কিন্তু, মনে আছে তো নাকি ভুলে গেছো? ভুলে যাব কেন? বড় মা নদীতে তো সকাল থেকে কাজে লেগে পড়েছে। আর তুমি? আমিও যাব, আমি অনেকটা গুছিয়ে রেখে এসেছি। তুমি আগে খেয়ে নাও, তারপর আমিও যাব। এই তোমার মনে আছে আমাদের বিয়ের পর সেই মিস্টার ডিসুজা এসেছিলেন লাঞ্চে? মনে আছে। কি রান্না করছো এসব? এসব কেউ খায় নাকি? আমি তোমাকে বলেছিলাম কন্টিনেন্টাল ডিশ করতে, বারবার জিজ্ঞেস করেছি তুমি কন্টিনেন্টাল পারবে কিনা। ওই দেখো, আবার ভাবতে শুরু করে দিলে। কোথাও ভাবলাম পুরনো কথা শুনলে মজা লাগবে তোমার। মজাই তো। চলে চোখে জল কেন? তখনকার অনেক সুন্দর সুন্দর কথা মনে পড়ে গেল। ওই দেখো, তুমি না পারো, সুন্দর কথা মনে পড়লে কারণ চোখে জল আসে নাকি? এটা তো আনন্দের জল, আনন্দে তো চোখে জল আসে। তোমার মনে আছে তখন আমি কিরকম ছিলাম? কোনো সবারই একটা পাস থাকে, কিন্তু তুমি তো একটা লেখাপড়া না জানা, অন্যের দয়ায় বড় হওয়া একটা সাধারণ মেয়ে। কাদার টাল ছিলাম আমি। ওরম ভাবে বলছো কেন? সেই মেয়েটাকে মা এই বাড়িতে নিয়ে এসে নিজে হাতে করে তার ভালোবাসা যত্ন দিয়ে এই বাড়ির বৌরানি করে তুললো। কিন্তু তোমারও তো চেষ্টা ছিল, তুমি তো নিজেকে তৈরি করেছো, সেটা কি কম কিছু? না গো, কিচ্ছু করিনি আমি। ওইরকম একজন মানুষের ভালোবাসা যত্ন যে মেয়েটা পাবে না, সেই আমার মতো হয়ে যাবে। দেখো তুমি, আজ আমি যা কিছু না, সবটা মায়ের জন্য। কিন্তু কি অদ্ভুত, আজ আমি সেই মার জন্যই কিছু করে উঠতে পারছি না। কে জানে মা এখন কোথায় আছে, কেমন আছে, নাকি সবাই মিলে মাকে আটকে রেখেছে। না, এত বড় অন্যায় আমি এইভাবে মুখ বুঝে মেনে নেব না। আগে আমাকে মাথা ঠান্ডা করেই অন্ধকার থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। যেভাবেই হোক মাকে আমায় ফিরিয়ে আনতেই হবে। ছোট মা ঠিক কথাই বলে, তুমি এবারই যোগ্য বৌরানী। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন মায়ের ভরসা বিশ্বাসের মর্যাদা রাখতে পারি, আর সব সময় মায়ের দেখানো পথেই চলতে পারি। যতই চেষ্টা তুমি করো কনক, তোমার সব পথ এই ম্যাডামজির সামনে এসেই থামবে। কি যে হয়েছে ছোট বৌদির কে জানে? এই বেলা পাঠার মাংস, তো বেলা চিকেন, কি জানি বাবা, আমি তো এসব জীবনে কোনোদিন চোখে দেখিনি। আচ্ছা বড় বৌদি, একটা জিনিস লক্ষ্য করেছো? ছোট বৌদির চুল, সাজগোজ সবকিছু কিরকম বদলে গেছে না? আচ্ছা তুমি বলো তো, একটা মানুষ এত তাড়াতাড়ি হুট করে এরকম বদলে যেতে পারে? ননিদি, কি বলছো সব তুমি? কেন বুড়ানি, তুমি কিছু লক্ষ্য করনি?
তুমি মাকে নিয়ে সমালোচনা করছো? কিছু মনে করো না বৌরানী, আসলে ছোট বৌদিকে তো কোনোদিন এরকম দেখিনি, সেজন্য। ননীদেব, আজ বাড়িতে গেস্ট আসবেন, তুমি সেসব নিয়ে না ভেবে বড়মা আজ কি রান্না হবে? ছোট তো ননীকে সব বুঝিয়ে দিয়েছে, ওকে জিজ্ঞেস করো। ও আচ্ছা। বৌরানী বলছে কি, তুমি কিচ্ছু ভেবো না, আমি সবটা সামলে নেব। ননীদি, মার ইচ্ছে আজ আমি নিজে হাতে রান্না করে ওনাকে খাওয়াই। হ্যাঁ তো ঠিক আছে, তুমি যে কোনো একটা পদ রেধো, সব কিছু করবার তো দরকার নেই। না বড়মা, রাধেশ্যাম বাবু নাকি ওর জীবন বাঁচিয়েছে, তাই আজ সব রান্না আমি নিজে হাতে করব। আবার আউট পাহাড় টেনেছে।